আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভাবনার আজকের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছেন আমি হোসেন মোহাম্মদ ইমাম। আজকে অনেকদিন পর আ কথা বলতে আসলাম। কিছু কারণে কিছু ব্যক্তিগত বিষয় এবং অনেক বিষয়ের কারণে কথা বলা হয়নি। ভাবলাম আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাই। অনেক বিষয় বলবার আছে। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টির শিরোনামটা আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। জেনারেল ইউনুস জং উনের যুগে বাংলাদেশ। সব নিষিদ্ধ সেখানে। রাজনৈতিক দল, কথা বলা কিংবা প্রতিবাদ করা। কেন আজকে এই শিরোনামটি দিয়েছি? এটি কিছুটা হয়তো আপনারা আঁচ করতে পেরেছেন বা পারছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে সেটিও আপনারা যুক্ত করতে পারেন। এখন থেকে হয়তো নিয়মিতভাবে লাইভ করা হবে এবং আপনাদের সাথেও কথা বলবো এবং আপনাদের মতামত নিব। অনেককে হয়তো লাইভে যুক্ত করব ভবিষ্যতে। অতিথিদেরকেও যুক্ত করব এবং যারা দর্শক আছে দেশ বিদেশে তাদেরকেও যুক্ত করব, বিভিন্ন বিষয়ে তাদের মতামত নিব। তো আজকে যেই বিষয়টি নিয়ে বিষয়টি শিরোনাম করেছি, যে আপনারা সবাই জানেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হলেন উং জন আম কিম জং উন। তো কিম জং উনের মতোই তিনি যেরকম উত্তর কোরিয়ায় যেরকম শাসন চালাচ্ছেন, আছে একই রকমের সম্পূর্ণ কিম জং উনের পুরো স পুরো চরিত্রের সাথে বাংলাদেশের যে দখলদার, অবৈধ, অসাংবিধানিক যে মার্কিন পাপেট ইউনুস কারজাই যে ক্ষমতা দখল করে আছে, এইজন্য আজকে তার নতুন নাম যুক্ত করেছি জেনারেল ইউনুস জং উন। যেই ইউনুস জং উনের শাসনকালে শুধুমাত্র তার যে কিংস পার্টি, তার যে এনসিপি নামক যে নতুন যে রাজাকারের ২৪ সালের যেই আপডেট ভার্সন লাল বদর, শুধু তারাই কথা বলতে পারে, তারাই প্রতিবাদ করতে পারে। যেখানে নিষেধাজ্ঞা দেওয়া থাকে যমুনার সামনে যে তার বাসভবন কিংবা তার সরকারি দপ্তর, সেখানেও তারা রাত বিরাতে প্রতিবাদ জারি রাখতে পারে, সারা রাত প্রতিবাদ জারি রাখতে পারে। তাদের এটিও আপনারা জানেন যে এটি একটি স্টেজ ম্যানেজ ড্রামা। যে তারপরে তারা শাহবাগে যেয়ে ২-৩ দিন রাস্তাঘাট আটকিয়ে প্রতিবাদ করে। শুধু তারা ছাড়া আর কেউ প্রতিবাদ করতে পারছে না, কথা বলতে পারছে না। সবার মুখকে বন্ধ করে দেবার জন্য এখনও কোনো প্রচেষ্টা নেই যে এই দখলদার বাহিনী আজকে করছে না। জেনারেল ইউনুস জং উন আজকে কি করছে? তাকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৪০ বছর ধরে তৈরি করেছে। আপনারা জানেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন আরকানসাসে গভর্নর ছিলেন, তখন থেকেই ইউনুসের সাথে যোগাযোগ। সেটি ৮৫ কিংবা ৮৬ সনে হবে। তারপর থেকে ধীরে ধীরে তাকে তৈরি করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো কৌশল নিয়ে একসাথে এগোয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ধীরে ধীরে আন্তর্জাতিক সেমিনার, আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে পরিচিত করানো, প্রভাবশালী করানো, তাকে পুরস্কৃত করা, তাকে দিয়ে ২০০৭ সালে দল করতে গিয়ে ব্যর্থ হওয়া, নাগরিক শক্তি করে তারপরে সেটি চূড়ান্ত ধাপে আমরা তাকে ২০২৪ সালে সে পরিকল্পনা সফল হতে দেখছি। আজকে সেই পরিকল্পনার অংশ হিসাবে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে নিলামে তুলে শুধু দিচ্ছে না, বাংলাদেশ আজকে হুমকির মুখে। বাংলাদেশ নামক রাষ্ট্রটি তার অখণ্ডতা, তার যে ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার সহ তার যে সমুদ্র সীমা, বঙ্গোপসাগর সহ এই অংশটি, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এই অংশটি বাংলাদেশের সাথে যুক্ত থাকবে কিনা, এটি প্রশ্নের মুখে। আজকে আমরা আরাকান, যেটি মায়ানমারের একটি অংশ, আরাকান স্টেট, আজকে যখন আরাকান আর্মি সেটিকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে ৯০%। সেখানে তাদেরকে আমরা মানবিক করিডোরের নামে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পুতুল সরকার, সে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে যেই শর্তে ক্ষমতায় বসিয়েছে, সেই ইউনুস জং উন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে করিডোর দিয়ে দিচ্ছে। করিডোর দেওয়ার কি ফলাফল হবে? আজকে এই করিডোর দেওয়ার যখন বাংলাদেশের সাধারণ জনগণ সহ, আওয়ামী লীগ সহ সমস্ত জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি যখন এই বিষয় নিয়ে তাকে প্রশ্নের মুখোমুখি করছে, যখন মানুষ প্রতিবাদ করছে, তখনই এই ইউনুস জং উন তার ভাড়াটে, তার যে লাল বদর বাহিনী দিয়ে একটি নাটক সাজিয়ে বাংলাদেশের
বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা, স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র এবং উন্নয়ন সহ সকল গণতান্ত্রিক অধিকার আন্দোলন এবং অর্জনের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যেই সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে, যে সংগঠনের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে উন্নয়নের গৌরবে সৌরভে একটি রাষ্ট্র, যে রাষ্ট্রকে আজকে আগে গরিব, ভিক্ষুক এবং একটি তলাবিহীন ঝুড়ি রাষ্ট্র, বন্যা খরা রাষ্ট্র হিসেবে, ভিক্ষুকের জাতি হিসেবে চিন্তা, তাদেরকে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটি সম্মানের পর্যায়ে নিয়ে গেছেন। সেই দলকে তারা আজকে ফরমান দিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম আমরা আগেই জানতাম তারা এটিকে নিষিদ্ধ করবে। তারপরে নতুন যে ট্রাইব্যুনালে যে বিচার করছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ICTতে, সেই আইনকে তারা প্রথমে বলছে সংশোধন করবে না, পরে সংশোধন করে এই লালবদরদের দিয়ে, NCP লালবদরদের দিয়ে এবং হেফাজত, জঙ্গি, জামাত, শিবির তাদেরকে শাহবাগে ডেকে এনে এক লোক জড়ো করে একটি কৃত্রিম একটি নাটক সাজিয়ে তাদের আগেই সিদ্ধান্ত নেওয়া ছিল যে তোমরা দাবি তুলবা, আমরা বলবো জনতার দাবি হিসেবে এটি মেনে নেওয়া হয়েছে। জনতাকে, বাংলাদেশের 20 কোটি মানুষের 0.00001% মানুষ সেখানে নেই, বড়জোর কয়েক হাজার মানুষ হবে। তারা ডাকলে 5-10টা কুকুর আর তারা 50 জন সাংবাদিক ছাড়া তেমন কোনো মানুষই সেখানে আমরা দেখতে পাচ্ছি না। আজকে অবাক করার ব্যাপার হলো, সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা জরুরি একটি অবৈধ উপদেষ্টা কমিটির মিটিং ডাকলো, ডেকে সেখানে 3টি বিষয় যুক্ত করলো। যে সেখানে আওয়ামী লীগকে যে ICTর যে আইনটি ছিল, সেই আইনটিতে সংগঠনের বিচার করার বিধান ছিল না, সেটিকে যুক্ত করে তারা এটিকে খসড়া হিসেবে এটিকে উপদেষ্টা মণ্ডলীতে পরিষদের মিটিংয়ে সেটিকে অনুমোদন দিয়েছেন। দ্বিতীয়ত, তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন, প্রজ্ঞাপন জারি করেছেন গত সোমবারে। তারপরে যে তারা একটি জুলাই ঘোষণাপত্র করবেন, যে জুলাই আগস্ট চক্রান্তের, তার মধ্য দিয়ে তারা তাদের যে ভবিষ্যৎ চক্রান্ত সেটি তারা কার্যকর করবেন এবং বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব পুরোপুরি হুমকির মুখে, বাংলাদেশের অখণ্ডতা, এই যে করিডোর সহ বাংলাদেশের সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার দৃষ্টিগুলোকে আড়াল করবার জন্য আজকে তারা এই ইউনুস জং উন কি করেছে? আওয়ামী লীগ, ছাত্রলীগকে তো প্রথম নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ সহ কার্যক্রম নিষিদ্ধ করার পরে বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। একমাত্র জামাত, শিবির ছাড়া, এই যে রাজাকার, NCP ছাড়া অন্য কারো কোনো অধিকার নেই, সাধারণ মানুষের কোনো অধিকার নেই। যেখানে যমুনা সহ শাহবাগে, আজকেও শাহবাগে ছাত্রদের বিক্ষোভে পুলিশ নির্মমভাবে লাঠিপিটা করেছে, অথচ আজকে একইভাবে শিক্ষকদের শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষকরা যখন শাহবাগে আন্দোলন করে, তাদেরকে জলকামান নিক্ষেপ করে একজন মহিলা, তার শিশু সন্তান তার সহ রাস্তা থেকে 50 হাত দূরে ছিটকে পড়েছে। এরকম একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। আর তাদেরকে জামাই আদরে সেই শাহবাগের জায়গায় তারা আন্দোলন করিয়ে একটা নাটক সাজিয়ে ওই করিডোর সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যে সৈন্য, অস্ত্র, গোলা বারুদ এগুলো বাংলাদেশে আসছে, সেগুলো থেকে দৃষ্টি ফেরানোর জন্য তাদের আজকে এত আয়োজন। তো ইউনুস জং উন আজকে শুধুমাত্র আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়নি, কি করেছে? যে সাইবার স্পেসে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে যদি কেউ ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক, সামাজিক সোশ্যাল স্পেসেও কেউ কথা বলে, তাহলেও তাকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করবে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। এমনকি যারা বিদেশে আছে, আমরা যারা বিদেশে অবস্থান করছি, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। তো বাংলাদেশের যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, যারা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাকে কমান্ডার ইন চিফ হিসাবে বিশ্বাস করে, তারা এসব মামলা হামলার এইসব ভয়ে ভীত না। ইতিমধ্যে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন নিষিদ্ধ করার পরে আওয়ামী লীগ বিভিন্ন পর্যায় থেকে মিছিল, মিটিং নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেরিয়ে গেছে। আওয়ামী লীগ এমন একটি দল, এই দলটিকে শুধুমাত্র ইউনুস জং উন প্রথম নিষিদ্ধ করেনি। পাকিস্তান আমলে আইয়ুব খানের সময় মার্শাল ল জারি করে নিষিদ্ধ করা হয়েছে। 1971 যখন অপারেশন সার্চ লাইট করে ইয়াহিয়া খান গণহত্যা শুরু করে, তখন আওয়ামী লীগকে বেতার
ভাষণ দিয়েই স্বয়ং ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। তারপরে ফলাফল কি হয়েছে? 93,000 সৈন্য নিয়ে ওই নৃশংস পাকিস্তান বাহিনী রাজাকার আলবদররা পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছে, আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন হয়েছে, স্বাধীন রাষ্ট্র হয়েছে। এইবারও জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশকে আমরা আবারও বলেছি এটি আমাদের জন্য মুক্তিযুদ্ধ। আমি বলেছি যে 5ই অগাস্টের পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমি সহ কোটি কোটি নেতাকর্মী, সমর্থকরা, সাধারণ মানুষ দুটো দিন কষ্ট পেয়েছে। একটি হচ্ছে যেদিন জাতির পিতার ভাস্কর্যকে অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে। দ্বিতীয় দিন স্বাধীনতা মুক্তিযুদ্ধের আতুরঘর ধানমন্ডি 32 বঙ্গবন্ধু জাদুঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মানসিকভাবে শক্তিশালী। আমরা কিন্তু বঙ্গবন্ধু কন্যার যে বাড়ি, স্বামীর বাড়ি সুধা সদন জ্বালিয়ে পুড়িয়ে ভাঙচুর, এগুলো নিয়ে আমাদের কোনো আফসোস নেই। কিন্তু কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের আজকে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা আফসোস নেই। আমরা জানি এটা তারা করবে। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আওয়ামী লীগ। আজকে বানর বনের বাঘকে নিষিদ্ধ করে, যারা যে সংগঠন বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন শুধু করেনি, বাংলাদেশকে জন্ম দিয়েছে যে সংগঠন, সেই সংগঠনকে নিষিদ্ধ করে ওই যে কিছু বানর, কিছু দেশদ্রোহী, কিছু পুতুল দেশদ্রোহীরা। তো এই বঙ্গবন্ধু স্বাধীনতার পরে দেশদ্রোহীদের অনেককে সাধারণ ক্ষমা করেছেন, শুধু জামাতি, রাজাকার, যুদ্ধ অপরাধী যারা খুন, দর্শন, অগ্নিসংযোগ, লুণ্ঠন করেছেন তাদের ক্ষমা করেননি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বিচার করেছেন এই খুনিদেরকে, কিন্তু তারপরও তাদেরকে বঙ্গবন্ধু কন্যা অনেক ক্ষেত্রে উদারতা দেখিয়েছেন। তো ভবিষ্যতে এই উদারতার কোনো সুযোগ নেই। আমরা মনে করি আমরা বঙ্গবন্ধু কন্যার, আমাদের কমান্ডার ইন চিফ, আমাদের বিজয় ব্যতীত অন্য কোনো চিন্তা নেই। যেহেতু আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা আমাদেরকে নিষিদ্ধ করে, তাদের পতন নিশ্চিত করে, তাদের ভীষণ ভয় এবং পরাজয়ের যে সন্নিকটে, এটা তার একটি আমি মনে করি তার একটি দিক নির্দেশনা। এবং এই ঘোষণার মধ্যে তাদের ফাঁসির ফরমান জারি করলেন ইউনুস, কারজাই এবং ইউনুস জং উন সহ, ওই আসিফ নজরুল, রেজওয়ানা সহ যত লালবদর আছেন তারা তাদের ফাঁসির ফরমান জারি করে। যেই শাহবাগে তারা উল্লাস করেছে, সেই শাহবাগে তাদের ফাঁসি হবে। যেই সরওয়ার্দী উদ্যান পাকিস্তানের পরাজয়ের স্মৃতিচিহ্ন, সেখানে তাদের ফাঁসি হবে। কেউ তাদের ঠেকাতে পারবে না। এবং বাংলাদেশে আমরা আরেকটি মুক্তিযুদ্ধ করেই এই বাংলাদেশকে পুনরুদ্ধার করবে। এখানে আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই। এবং সেখানে আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971-এ নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা, এবার আমাদের কমান্ডার ইন চিফ জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই বিকল্প অন্য কোনো পন্থার কোনো সুযোগ নেই। আজকে এই বিষয়ে আমি অন্যান্য আরও কিছু বিষয়ে লাইভ করব এবং করব। আজকে শুধু এই বিষয় এটিই বলতে চাই যে আজকে দেখুন, মানুষের প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়া হয়েছে, মানুষের রাজনীতির করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ আজকে শুধু তাদের কিছু চামচা পোষা কুকুর ছাড়া কেউ প্রতিবাদ করতে পারে না। সাংবাদিকরা প্রতিবাদ করলে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়। আজকে সাধারণ শ্রমিক প্রতিবাদ করলে তাদেরকে হত্যা করা হয়, কিংবা নারী প্রতিবাদ করলে তাদেরকে ধর্ষণ করা হয়, নারীদেরকে পেটানো হয়। তারপরে কৃষক প্রতিবাদ করলে কৃষকদেরকে পেটানো হয়। রিক্সা শ্রমিকদের বুলডোজার দিয়ে তাদের রিক্সা ঘুরিয়ে দেওয়া হয়। আজকে ব্যবসায়ীরা প্রতিবাদ করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়। তারপরে কোনো মানুষ কোনো কিছু লিখলে তাকে মব দিয়ে লেলিয়ে, ওই দেশদ্রোহী মবদেরকে লেলিয়ে দিয়ে, মবদেরকে দিতে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, তাদেরকে খুন করা, তাদের হাত পা ভেঙে দেওয়া, এই হচ্ছে। এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আরও কিছু রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করবে। সেটি আওয়ামী লীগের সাথে মহাজোটের সাথে 14 দল ছিল, তাদেরকে নিষিদ্ধ করতে পারে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারে। আজকে দেখুন আওয়ামী লীগের যে উদারতা, আওয়ামী লীগ করেছে কি, যে এই যুদ্ধাপরাধী সংগঠনকে আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ করা হয়নি। এটি আমরা দাবি করেছিলাম, তারা বঙ্গবন্ধু কন্যা শুনেননি। বঙ্গবন্ধু কন্যা এই রাজাকার যুদ্ধাপরাধীদের
কি করেছে, তাদের গোলাম আজম রাজাকার শিরোমণিদের জানাজা করতে দিয়েছে। সে রাজাকার শিরোমণির পোলা আবদুল্লাহিল আমান আজমি, সে আজকে বড় গলায় বলছে লাখ লাখ লোক হয়েছে গোলাম আজমের জানাজায়, বঙ্গবন্ধুর জানাজায় মানুষ হয়নি। আজকে বঙ্গবন্ধু কন্যাকে সে ধন্যবাদ দিয়েছিল জানাজার পরে। এই যে রাজাকারের বাচ্চাদের যখনই আপনি সুযোগ দিবেন, আবার যখন তাদের সুসময়, তারা আপনাকে ছবল দিবে, তারা আপনাকে হত্যা করবে, খুন করবে, তাদের সত্যিকার যে মুখোশ সেটা আপনাকে দেখিয়ে দিবে। সেই জন্য আমি বলি যে আমাদের উদারতা, বঙ্গবন্ধু কন্যার উদারতা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আজকে বারবার উনি ৭৫ স্বাধীনতার পর বঙ্গবন্ধু উদারতা দেখিয়েছেন, ৭৫-এর পর ৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা উদারতা দেখিয়েছেন, ২০০৮ সালে উদারতা দেখেন, যতবার উদারতা দেখিয়েছেন তার উল্টো প্রতিচ্ছবি আমরা বিএনপি, জামাত এবং দেশদ্রোহী জঙ্গিদের কাছ থেকে, হেফাজতের কাছ থেকে দেখতে পেয়েছি। আমরা বিএনপিকে রাজনৈতিক পলিটিক্যাল অপোনেন্ট মনে করি, আমরা বিএনপিকে রাজনৈতিক শত্রু মনে করি না। আমরা জামাত যুদ্ধাপরাধী জঙ্গিদেরকে দেশদ্রোহী এবং রাজনৈতিক অপোনেন্ট মনে করি। জামাত যে তার ৭১-এর জায়গা থেকে সরে যায়নি, তার প্রমাণ আপনি শাহবাগের স্লোগান দেখেন। তারা আজকে জাতীয় সঙ্গীত গাইতে দিচ্ছে না। বিভিন্ন জায়গায় বগুড়াতে আজকে ইনকিলাব মঞ্চ নামে কিংবা শিবির জাতীয় সঙ্গীত গাইলে আজকে তাদেরকে মারপিট করছে। আজকে যেই শাহবাগে যুদ্ধাপরাধী কাদের মোল্লা সহ গণহত্যাকারীদের বিচারের জন্য আমরা দাবি জানিয়েছি, সেই শাহবাগে আজকে তারা শাহবাগ ২ করে আজকে কি করেছে, সেখানে স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, তারপরে সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। এরা কারা? এরা হলো পাকিস্তানের দোসর, গণহত্যাকারীদের দোসর, পাকিস্তান সেনাবাহিনীর সাথে সমস্ত অপরাধের সাথে যুক্ত, গণহত্যা, নারী ধর্ষণ, লুণ্ঠন এবং বাংলাদেশের ৩০ লাখ মানুষ হত্যা, ২ লাখ নারীদেরকে হত্যা এবং মানুষের সম্পদ লুণ্ঠন করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধাদেরকে, পাকিস্তানিদেরকে কোন ঘরে, কোন নারীর ঘরে সুন্দরী স্ত্রীদেরকে, বোনদেরকে, মাদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া, সৈন্যদের হাতে তুলে দেওয়া এবং নিজেরা হত্যা, ধর্ষণ করা। তা সেই অপরাধীদেরকে আজকে স্লোগান দিচ্ছে। আজকে সেই কয়টি টোকাই, রাস্তার টোকাই কুকুরদের ঘেউ ঘেউতে আজকে ইউনুস জং উন দেশদ্রোহী মার্কিন পুতুল আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের পতন ঠেকানো যাবে, তাদের পরাজয় ঠেকানো যাবে। তাদের পরাজয় যে অবিসম্ভাবী, তাদের যে ধ্বংস অবিসম্ভাবী, এটি তাদের যে ভয়, তারা নাকি তাদের তথাকথিত জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য এটি জারি করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। আমি একটি কথা বলি, এই ডিক্রি জারি করে এই প্রজ্ঞাপন জারি করে তাদের যে পতন, তাদের যে ফাঁসির দড়ি থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না। বঙ্গবন্ধুর খুনিদেরকে, খুনি খন্দকার মোশতাক এবং জিয়া, সামরিক স্বৈরশাসক জিয়া ইনডেমনিটি পাশ করেও বাঁচাতে পারেনি। অধিকাংশ খুনির ফাঁসি বাংলাদেশের কার্যকর হয়েছে। বিএনপি কিংবা খালেদা জিয়া মিলিয়ে ৭১-এর খুনি যুদ্ধাপরাধীদেরকে বাঁচাতে পারেনি। আমি আবারও বলছি, ওই ইনডেমনিটি দিয়ে ইউনুস কারজাই, ইউনুস জং উন, আসিফ নজরুলরা এই জুলাই অগস্টের চক্রান্তকারী লাল বদর, একটি হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ সহ মাহফুজ একটি যুদ্ধাপরাধী রাজাকারকেও বাঁচাতে পারবে না। তাদের প্রতিটি রাজাকারের বাচ্চাদের অবস্থা হবে, আমি বলে দিচ্ছি, বঙ্গবন্ধুর খুনি রশিদ, ফারুক, ডালিমদের মতো অবস্থা হবে, কিংবা ওই যে গোলাম আজম, নিজামী, সাইদি, মীর কাসেম সহ কাদের মোল্লাদের মতো অবস্থা হবে। তো তাদের সেই দিন বেশি দূরে নয়, যেদিন জাতির পিতার কন্যার নেতৃত্বে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করব, এবং সেদিন তাদের প্রতিটি রাজাকার সানার বিচার আমরা বাংলার মাটিতে করে ছাড়বো। আপনাদের সাথে নিয়মিতভাবে লাইভে যুক্ত হব, আপনাদের মতামত নেব এবং আপনাদেরকে যুক্ত করবো। তো আজকে এইটুকুই থাকুক। আপনাদের মতামত আপনারা জানাবেন বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।